সার্বিয়াতে যখন আপনি ফাইল জমা করেছেন তার কতদিনের মধ্যে আপনি পারমিট পেতে পারেন? আপনার ফাইলটি কি তারা সাবমিশন করেছে কি করে নাই আপনি কিভাবে বুঝবেন? পারমিট আসার কতদিন পরে আপনি অ্যাপ্রুভাল পাবেন? অথবা এজেন্সি যখন আপনাকে ফাইল জমা করবে তখন আপনাকে একটা সাবমিশন স্লিপ দিবে, তখন আপনি বুঝতে পারবেন যে আমার ফাইলটা প্রক্রিয়াধীন আছে। সেই থেকে 1 থেকে 45 দিন অথবা 2 মাসের মধ্যে আপনার পারমিটটা চলে আসবে। ভালো এজেন্সি দেখে ফাইল জমা করবেন। আখের ফাইনালি কথা এটা, বুঝে শুনে ফাইল জমা করবেন। সবার মনের আশা যেন আল্লাহ পূরণ করে, সবাই সবার জন্য দোয়া করব। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে আমি শেয়ার করতে যাচ্ছি। মিয়া রফিক স্বাগত করছি সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারলেন এই পর্যন্ত আমি কি বলতে চাচ্ছি। জি হ্যাঁ, সার্বিয়ার সমসাময়িক আপডেট নিয়ে আজকে গুরুত্বপূর্ণ এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি মিয়া রফিক। সবাই অনেকেই অনেকভাবে কমেন্ট করতেছেন, সবার কমেন্টের উত্তর দেওয়া তো সম্ভব না, ভিডিও লং করলে অনেকে দেখে না। আর একটা বিষয় হচ্ছে, কষ্ট করে ভিডিও বানায়, ভিডিওটি কেউ রিচ করে না ভালো করে, হয়তো স্কিপ দেয় অথবা টেনে টেনে একটু একটু দেখে শেষ করে দেয়, যার জন্য ভিডিও নিচে কমেন্টগুলো সাবলীনভাবে আসে না। যার জন্য আপনি কমেন্টসটা যে কি কমেন্টস করছেন ভিডিওটা দেখলেই তো আপনার সেই কমেন্টটা আপনার মনের ভিতরে চলে আসবে, তাই না? যে এই ভিডিও দেখার পরে আমার এই কমেন্টটা করা উচিত। না, সম্পূর্ণ না দেখে মাঝামাঝি দেখেন, একটু টেনে টেনে দেখেন, পরবর্তীতে কমেন্টস করেন। কমেন্টের আগাও বুঝি না, মাথাও বুঝি না। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুবই রেসপন্সিবিলিটি আমি পাচ্ছি সবার কাছ থেকে, পজিটিভ কমেন্টগুলো পাচ্ছি এবং সবাই আমাকে অনেক বেশি বেশি ভালোবাসতেছে, সেটা আমি হারে হারে টের পাচ্ছি। অসম্ভব সাপোর্ট পাচ্ছি আপনাদের, এজন্য আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে। প্রত্যেকটি ইউরোপিয়ান প্রত্যাশী সকল কলেজের টুকরো ভাই বোনদেরকে আমি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো যাই হোক, মূল প্রসঙ্গে চলে যাই। জি হ্যাঁ, মূল প্রসঙ্গে যাওয়ার আগে আরেকটি কথা বলে নিচ্ছি। যারা এই পর্যন্ত চ্যানেলটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। নতুন নতুন ইউনিক তথ্য নিয়ে যেই সকল আপডেট আছে সবার সামনে যেন সবার আগে আপনাদের সামনে চলে যায়। তো আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন, আসলে আজকে আপডেটের বিষয়ে যে কথাগুলো বলবো সেগুলো মাঝে মাঝে আমি আরও কিছু প্রশ্ন উত্তরও আপনাদেরকে দিচ্ছি। যে অনেক ভাই বলছে, ভাই আমাদের আজকে 2 মাস হয়ে গেছে, 2.5 মাস হয়ে গেছে, আমরা ফাইল সাবমিশন হয়েছে, পারমিটও চলে আসছে, অনেকের 2 মাস, 2.5 মাস, 3 মাস হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত অনেকের পিপিজেড হয়নি, অনলাইন প্রক্রিয়া যে অ্যাপ্রুভাল যেটা সেটাও হয়নি। তো আপনারা আমি আর কতদিন অপেক্ষা করবো? সেটা শুনেন। সবার আগে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আপনার এজেন্সির কার্যক্রম, এজেন্সির মালাবিধি কি অবস্থায় আছে, তাদের কার্যক্রমগুলো কেমন হচ্ছে, তাদের রেসপন্সিবিলিটি কেমন হচ্ছে, এই সকল বিষয় আশয় ডিপেন্ড করে সম্পূর্ণ এজেন্সির উপরে। তারপরে আসেন পিপিজেড নিয়ে অনেকেই ধোঁয়াশায় মগ্ন। আসলে পিপিজেডটা কি আমি সেটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। যারা রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা করেছিলেন, পারমিট হওয়ার পরে যাদেরকে কন্ট্রাক্ট পেপার দেয়, কোম্পানির কন্ট্রাক্ট পেপার, যেটা আপনাদের ওই পেপার দ্বারাই আপনারা, যে কোম্পানি আপনাদেরকে ওই পেপার দিবে ওই কোম্পানিতে আপনারা যাচ্ছেন এবং সেই কন্ট্রাক্ট পেপারে আপনাদের কাজটা উল্লেখ করা থাকবে। পিপিজেড হচ্ছে, সার্বিয়ার পিপিজেড হচ্ছে এমন একটা বিষয়, সেটা হচ্ছে পারমিট হওয়ার পরে পিপিজেড হয়, অর্থাৎ কন্ট্রাক্টে আপনার ইনভেস্টিগেশন যে ফর্মটা সেটা তারা ফিল আপ করে আপনার কাজ, অ্যাকোমোডেশন সব কিছু সেখানে উল্লেখ করে তারা সেটা পাঠায়। সেইখান থেকে সাথে সাথে পাসপোর্ট বা বিভিন্ন পেপারসগুলো তারা অ্যাক্টিভ করে সেটাকে অনলাইন অ্যাপ্রুভাল করে আপনাকে ভিসা কালেক্ট করে এনে দেয়। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু সার্বিয়া জন্য এম্বাসি ফেস করতে হয় না, ইন্ডিয়া যেতে হয় না। আশা করি পিপিজেডের ব্যাপারটা বুঝতে পারলেন। অনেকেই বলেছেন, ভাই আপনার ভিডিও দেখে অনেক এজেন্সিতে আমরা অনেকেই সাজেস্ট করছি, এখন কি করে বলবো, কি করে বুঝবো যে আপনার ওই এজেন্সি সাকসেসফুলি কাজ করছে কিনা আদৌ? তো আপনাকে আমি এজেন্সি সাজেস্ট করেছি ঠিকই, কিন্তু আমি কিন্তু ওই এজেন্সির হয়ে কাজ করি না। কোথাও কোনো ভিডিওতে আমি বলিনি আপনাকে ওই এজেন্সিতে যেতেই হবে, ওই এজেন্সি একবার 100% শিওর ভালো কাজ করে। তো আপনি যাচাই বাছাই করবেন, আপনাকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছে, ভালোভাবে যাচাই বাছাই করবেন, তারপরে আপনি এজেন্সিতে ফাইল জমা করেন। এর মধ্যে আরেকটা ভালো একটা খবর দিই, সেটা হচ্ছে গত 3 মাস আগে বা 4 মাস আগে যখন সার্বিয়ার লোক নেওয়ার যে একটা হুর বেশি উঠেছে, সেই সময় আমি একটা লোককে সাজেস্ট করেছিলাম, একটা না 4-5টা লোককে সাজেস্ট করেছিলাম, একটা এজেন্সিতে একটা লোককে পাঠিয়েছিলাম, তার আলহামদুলিল্লাহ তার ভিসা হয়ে গেছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ভিসা, তার ফটো, তার নাম একটু হাইড করে দিয়েছি। এটা আমার সাজেশন অনুযায়ী হয়েছে এবং এরকম আরও অনেকের হচ্ছে, অনেকের পারমিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেকেই পারমিট পেয়ে গেছেন এবং তারা পিপিজেড হয়ে অনলাইন অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করছে। তো আশা করছি আমি যেভাবে আপনাদেরকে
হেল্প করার চেষ্টা করছি, আপনারাও আমার সাথে থাকবেন সেভাবে। আমি এত কষ্ট করে ভিডিও বানাই, আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং দেখে একে অপরকে শেয়ার করে দিবেন। তো এখন আমার মূল প্রসঙ্গ যেটা, সেটা হচ্ছে আপনাদের সার্বিয়ার জন্য ফাইল জমা করলে কতদিন, মানে কতদিন পরে সেটা সাবমিশনটা হয়েছে এবং কতদিন লাগবে আপনার পারমিটটা আসতে। অনেকেই এটা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন, যারা ক্লায়েন্ট ছিলেন অর্থাৎ যারা যাবেন, যারা প্রত্যাশী তারা। তো এজেন্সি যখন আপনাকে ফাইল জমা করবে তখন আপনাকে একটা সাবমিশন স্লিপ দিবে, তখন আপনি বুঝতে পারবেন যে আমার ফাইলটা প্রক্রিয়াধীন আছে। সেই থেকে 1 থেকে 45 দিন অথবা 2 মাসের মধ্যে আপনার পারমিটটা চলে আসবে। এটা বেসিক সিস্টেম। কিন্তু দেখা যাচ্ছে 3 মাস 4 মাস হয়ে গেছে, সেখানে অবশ্যই টেনশন বিরাজ করে, অথবা সেখানে আপনার সন্দেহ হতে পারে যে এই লোকটা কি আদৌ আমাকে ফেক সাবমিশন স্লিপ দিয়েছে কিনা। এই বিষয় নিয়ে আপনি যখন 1 থেকে 45 দিন বা 2 মাস অতিক্রম করবে, তখন আপনি এজেন্সির সাথে কঠিনভাবে কথা বলার চেষ্টা করবেন। আমি যে এতদিন হয়ে গেছে ভাই, আমার ফাইলটা সাবমিশন করছেন, এখন পর্যন্ত পারমিট পেলাম না, কেন বিলম্ব হচ্ছে, এই জিনিসটা আপনি ওর সাথে কথা বলে, মানে এজেন্সির সাথে কথা বলে এটা ডিসকাশন করে নেবেন। বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলেছি, কি বুঝাইতে চাইছি। পরে আসেন, যখন আপনি পারমিট পাইছেন, পিপিজেড তার 1 থেকে 1 সপ্তাহ 15 দিনের মধ্যে আপনার পিপিজেড হয়ে আপনার এই যে ইনভেস্টিগেশন যে ফর্মটা সেটা ফিল আপ করে আপনার এজেন্সিতে তারা মুভ করবে, সেন্ড করবে। তখন ওই এজেন্সি ওই পিপিজেড ফর্ম, কারণ ইনভেস্টিগেশন ফর্ম লেটারটা, কন্ট্যাক্ট পেপারটা নিয়েই তারা পর্যায়ক্রমে তাদের শেষ অধ্যায়ের যে কাজগুলো সেগুলো করবে। তারা অ্যাপ্রুভালের জন্য আবেদন করবে, অ্যাপ্রুভাল আসলেই আপনি আলহামদুলিল্লাহ সব শেষ। তো তাহলে বুঝতে পারছেন, কে শুনে বুঝে এজেন্সিতে যাবেন, ভালোভাবে কাজ করবেন ইনশাল্লাহ। সবাই স্বপ্ন দেখছেন ইউরোপের, সবার মনের আশা আল্লাহ পূরণ করুক। আমি যাদেরকে সাজেস্ট করেছি সবাই ইনশাল্লাহ কামিয়াবি হচ্ছে ইনশাল্লাহ। আমার অনেক বাইকে আমি কিন্তু অনেক এজেন্সি সাজেস্ট করেছি, যারা চিটংয়ের দিকে চিটংয়ে করছি, যারা ঢাকা উত্তরার দিকে মানে ময়মনসিংহ, জামালপুর বা টাঙ্গাইল এই ধরনের লোকদেরকে উত্তরাতে সাজেস্ট করতেছি। যারা পুরান ঢাকায় আছেন তাদেরকে পান্থপথে সাজেস্ট করতেছি। কয়েকটা এজেন্সি খুব ভালো আমার মনে হয়েছে, তাদেরকে আমি সাজেস্ট করি। আমি দেখি সবাই যেন ইনশাল্লাহ উপকৃত হয়, জাস্ট এটাই, আর কিছু না। যেটা বলতেছি, ভালো এজেন্সি দেখে ফাইল জমা করবেন, আখের ফাইনালি কথা এটা, বুঝে শুনে ফাইল জমা করবেন। সবার মনের আশা যেন আল্লাহ পূরণ করে, সবাই সবার জন্য দোয়া করব। আজকে সার্বিয়ার বিষয়ে এই কথাগুলো বলেছি, পরবর্তীতে ম্যাসেদোনিয়া, মন্টিনিগ্রো নিয়ে কথা বলার চেষ্টা করব। কিন্তু নর্থ ম্যাসেদোনিয়া, মন্টিনিগ্রো, কসোভো এগুলো নিয়ে কথা বললে আমার মনে হয় না তেমন একটা ভালো হবে, কারণ এদের কাছ থেকে কোনো ইউনিক তথ্য, এই বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন সোর্স থেকে কোনো ইউনিক তথ্য পাওয়া যায় না যে আমি সেটা মোটিভেশন করে আপনাদেরকে আবারও এখানে সাবমিট করব, পাবলিশ করব। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। মিয়া রফিক, সবার সাথে সব সময় যেভাবে ছিলাম ইনশাল্লাহ ভবিষ্যতে যেন থাকতে পারি, এই জন্য আমাকে উৎসাহ প্রদান করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।